আমাকে বলতেছে ইন্ডিয়ার সাথে দিতে হবে। তো এটা তো আমি তো আই টেক ইট পার্সোনালি না, সো আমি তো ইন্ডিয়ার সাথে হাঁটতে চাই না, আমি তো দিতে চাই ইন্ডিয়ার সাথে। আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের স্পোর্টস ইতিহাসের সেরা ক্যাপ্টেনকে বা বলতে পারেন সেরা অধিনায়ককে, এখন আপনার মনে অনেক নামই আসবে, তাই না? তবে আমরা একজন যোগ্য দলনেতা বলতে কি বুঝি? স্পোর্টস জগতে একজন যোগ্য অধিনায়ক বলতে আমরা সাধারণত উইনিং রেট যার অধীনে তার দল বেশি সংখ্যক ম্যাচ জিতেছে এমন কাউকেই বুঝি, তাই না? তবে এর পাশাপাশি উপস্থিত বুদ্ধি আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন অধিনায়ককে আরো অসাধারণ করে তোলে। এই গুণ ছাপিয়ে একজন অধিনায়কের হতে হবে দলের প্রতি নিষ্ঠাবান, যে দলকে সে প্রতিনিধিত্ব করছে সেই দল ছাড়াও সেই দেশের প্রতি সম্মান প্রদর্শন করা তার একটা বড় গুণ হতে হবে। যাই হোক, এতক্ষণ যে কথা বললাম সেই সব গুণই আছে আমাদের বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার ভিতরে। হয়তো জামাল ভুঁইয়ার উইনিং রেট অত ভালো না, তবে বিশ্ব ফুটবল র্যাঙ্কিং এ অন্য অনেক দলের চেয়েও কম না। জামাল ভুঁইয়ার দেয়া একটা ইন্টারভিউ দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এই দেশ ও দেশের মানুষের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা কতখানি। আমাদের হয়তো লিওনেল মেসি, রোনালদো, নেইমারদের মতো বিশ্বসেরা তারকা নেই, তবে আমাদের একটা জামাল ভুঁইয়া আছে, আমরা তাকে নিয়ে গর্বিত। কারণ জামাল ভুঁইয়া 18 কোটি বাংলাদেশি ভাষা বোঝার অদ্ভুত ক্ষমতা রাখে, যা অন্য অনেক অধিনায়ক থেকে তাকে আলাদা করে। 10-15 বছর আপনি যদি দেখেন ব্রাদার্স সবসময় লিগ টেবিলের নিচে ছিল, তো এই বছর আই থিঙ্ক 5 or 6 এখন। সো এটা একটা ভালো পজিশন, কিন্তু আমরা চাই আরও ভালো করতে হবে। শুনলাম 9টা গোল করছে, সো অফকোর্স আর উনি স্ট্রাইকার খেলতেছে, সো এটা অনেক পজিটিভ মানে জিনিসটা। একটা নতুন প্লেয়ার আসছে, সবাইকে সারপ্রাইজ দিছে। ইব্রাহিম ফিরে আসছে, তারেক, আমি, সো আই থিঙ্ক 4-5টা প্লেয়ার ফিরে আসতেছে, সো আই থিঙ্ক টিমে আরও স্ট্রং হবে।